আমার হাতে 25,000 টাকা আছে এই মুহূর্তে। 25,000 টাকা দুই হাতে রাখার কারণ হচ্ছে এখান থেকে অর্ধেক টাকা দিব মসজিদে আর অর্ধেক রাইখা দিব। আর কেন রাখবো এটা হচ্ছে ভিডিওর শেষে আপনারা বুঝতে পারবেন। শুরুতেই সাইদ ভাইয়ের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করতেছি এবং সাইদ ভাইকে স্মরণ করতেছি। সবাই দেশবাসী সবাই সাইদ ভাইয়ের জন্য দোয়া করবেন। আর সাইদ ভাইকে নিয়ে আমি একটা ভিডিও আপলোড করছিলাম, ওইখানে স্ক্রিনে নাম্বার দিছিলাম। ওই ভিডিওটা আমার 17 মিলিয়ন প্লাস ভিউজ হয়। ওইখান থেকে আপনারা 10-20 টাকা করে 24,720 টাকা আমার বিকাশে আসে এই সাইদ ভাইকে দেওয়ার জন্য। টাকাটা যে আমরা ফান্ড কালেক্ট করছি, তো এই টাকাগুলো দেওয়ার কথা ছিল সাইদ ভাইকে। তো সাইদ ভাইকে টাকাগুলো আর দেওয়া হয়েছে না, কারণ সাইদ ভাই না ফেরার দেশে চলে গেছে। তো সাইদ ভাইয়ের একটা স্বপ্ন ছিল যে টাকাগুলো যদি থাকে, অবশিষ্ট থাকে আমার চিকিৎসার পর, তো এই টাকাগুলো আপনারা মসজিদে দিয়ে দিয়েন। তো সেই তার কথা মানার জন্যই বা রাখার জন্যই এই টাকাগুলো আমরা আজকে মসজিদে দিয়ে দিব। এখন আবার অনেকেই বলবে যে টাকাগুলো সাইদ ভাই যেহেতু মারা গেছে, সাইদ ভাইয়ের ফ্যামিলিকে দিলেও দিতে পারতেন, বা সাইদ ভাইয়ের 3টা ছেলে আছে তাদের ভবিষ্যতের জন্য দিলেও দিতে পারতেন। প্রথমত বলি, সাইদ ভাইয়ের বাচ্চাদের দায়িত্ব কিন্তু একজন নিছে, রাব্বি ভাই সাইদ ভাইয়ের 3টা বাচ্চার দায়িত্ব নিছে। এবং কি টাকাগুলো যে সাইদ ভাইয়ের ফ্যামিলিতে দিব, মানে ইদানিং সাইদ ভাইয়ের কিশোরগঞ্জ থেকে কিছু এমন ভিডিও আসতেছে যে ওর কাছে যে 30 লক্ষ টাকা আছে ওই টাকা নিয়ে নাকি মানে ভাগাভাগি চলতেছে। আবার অনেক ধরনের, যেমন আপনার স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দেবো, এটা আপনারা একটু দেখে নেন। আবু সাইদের মামারা যদি এখনই আমরা না থামাই বা ওর ভাইরা যদি এখনই না থামাই, তাহলে আবু সাইদের বাচ্চারা বা আবু সাইদের বউ 1 টাকাও পাবে না। ওনাদের মধ্যে অলরেডি ঝামেলা শুরু হয়ে গেছে টাকা পয়সা নিয়ে, কে কত নিবে বা কিভাবে কি করবে। ঠিক আছে, একজনের অলরেডি টাকা সুদে লাগানোর জন্য অলরেডি কথাবার্তা চলতেছে, এই ইনফরমেশন আমার কাছে অলরেডি আসছে। তো এই সব কিছু দেখে আমার মনে হইলো যে টাকাটা সাইদ ভাইয়ের ফ্যামিলিরে দেওয়া উচিত হবে না আমাদের, যেহেতু আপনাদের কষ্টের টাকা। এবং কি এই টাকা কোনো আজে বাজে লাইনে বা যেরকম ভিডিওতে দেখলেন এরকম কোনো কাজে ব্যয় হোক, এটা আমরা চাই না। আর আমি হুজুরের সাথেও পরামর্শ করছি, হুজুরও বললো যে এটা মসজিদে দেওয়ার। 10,000 টাকা থেকে 20,000 টাকা আমি মসজিদের উন্নয়নের জন্য মসজিদ ফান্ডে হুজুরের কাছে তুলে দিতেছি। আর 5,000 টাকা রাখছি কিসের জন্য এটা আমি বলতেছি। আপনি তো টাকাটা গুইনা নেন। فإياي فاعبدون كل نفس। আমার হাতে আরো বাকি 5,000 টাকার মতো রাখে দিছি। এই টাকাটা রাখছি হচ্ছে এই টাকাটা দিয়ে মাদ্রাসায় যে কয়টা কোরআন শরীফ পাওয়া যায়, 15টা কি 20টা কোরআন শরীফ পাওয়া যাবে। তো এই টাকাটা দিয়ে কোরআন শরীফ দিব মসজিদে, যেহেতু সাইদ ভাই মারা গেছে, যতদিন কোরআন শরীফ গুলো পড়া হবে বা তেলাওয়াত করা হবে যেন তার কবরে সোয়াব পৌঁছায়। এবং কি মসজিদে যেটা দিছি এটাও মসজিদের উন্নয়নে যে কোনো একটা কাজে লাগাবে, সোয়াব সাইদ ভাই পাবে। হুজুর যদি একটু দোয়া করে দিতেন সাইদ ভাই। আলহামদুলিল্লাহ।